প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, রিকশা শ্রমিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করে তাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থার সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক বা না হোক আজকে সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি এটা না হয় তাহলে আমি বলছি, তারা যেমন বলে সংস্কার না করে নির্বাচন দেব না, ঠিক তেমনি রিকশা চালকদের দাবি না মেনে তুমিও গদিতে থাকতে পারবা না। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গত জুলাই আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে। আপনারা ছাত্রদের গণ অভ্যুত্থান দেখেছেন, কিন্তু শ্রমিকদের গণ অভ্যুত্থান দেখেননি। তারা সমস্ত শোষকের 12টা বাজিয়ে দেবে। পাড়ায় পাড়ায় কমিটি বানান, শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন। রিকশা ড্রাইভার, গার্মেন্টসের শ্রমিক ও ক্ষেত মজুররা, অর্থাৎ যারা মেহনত করে খায়, তাদের সবার কাছে খবর পৌঁছায় দেন। এর সরকার, তার সরকার, ওর সরকার, কত সরকার দেখেছি। আগামী দিন ইনশাল্লাহ গরিব মানুষের সরকার হবে। ডিসি, এসপি, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, মিলিটারি অফিসার, জওয়ান, পুলিশ বাহিনী সবাই হবে এই সংগ্রামের সৈনিক। তাদের ভেতর থেকেই আমরা এই রাষ্ট্রকে গড়ে তুলব। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ছাত্র সমাজকে উদ্দেশ্য করে সিপিবির সাবেক সভাপতি বলেন, আমি ডাকসুর ভিপি ছিলাম। আপনারা কেউ রিকশা চালকদের সঙ্গে বেয়াদবি করবেন না। আপনার বাবার বয়সী রিকশা চালককে তুই তোকারি করে কথা বলা চলবে না। মেহনতি মানুষকে মর্যাদা দিতে শেখেন। যারা পরিশ্রম করে দেশ গড়ে তুলেছে তাদের সম্মান জানান। ভুলে যাবেন না, এই গণ অভ্যুত্থান একজন লোকের তৈরি না, এটা হলো সমস্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেখানে রিকশাওয়ালার রক্ত আছে, গার্মেন্টস শ্রমিকের রক্ত আছে। বৈষম্য বিরোধীর কথা বলে মধ্যবিত্তের রাজত্ব কায়েম করলে বৈষম্য দূর হবে না। আপনাদের কথায় ও কাজের মিল আছে কিনা সেই প্রমাণ আমরা দেখতে চাই। কোনো ছাত্র যদি রিকশাওয়ালার প্রতি অবিচার করে, যেভাবে আমরা হাসিনার গুন্ডা বাহিনীকে নিবৃত করেছি, একইভাবে তাদেরও আমরা নিবৃত রাখার জন্য আপ্রাণ ব্যবস্থা করব।